আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই একটা জটিল ভিডিওতে। হ্যাঁ, জটিল এই অর্থে কারণ যে টপিকটা আজকে রয়েছে সেটা কিন্তু খুবই জটিল টপিক। আমরা বারবার চেষ্টা করি মুখস্থ করার জন্য, কিন্তু বারবার ভুলে যাই। কি করে মনে রাখবে? 28টা রাজ্য আছে, তার যে ন্যাশনাল পার্ক রয়েছে 5-6টা করে, কি করে আমরা মনে রাখবো? তাই এটা জটিল টপিক, কিন্তু এটা সহজ হবে আজকে কিভাবে না, এই যে যে ছড়াগুলো দেখছেন, এই ছড়াগুলো যদি আমরা 3 থেকে 4 বার রিডিং পড়ে নিই তাহলে কিন্তু প্রত্যেকটা রাজ্যের ন্যাশনাল পার্ক আমাদের ব্রেনে একদম সেট হয়ে যাবে। তাহলে চলুন, আর বেশি আমি কথা বাড়াবো না, শুরু করি। তাহলে প্রথম যে রাজ্যটি রয়েছে আজকে সেটি হলো আমাদের সকলের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ। তাহলে এই পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন ন্যাশনাল পার্ক অবস্থিত আমরা প্রথমে সেটা দেখে নিই। তাহলে পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্কগুলো জানার জন্য আমাদের এই ছড়াটি একবার রিডিং পড়ে নিতে হবে। ছড়াটি কি না, সুন্দরবনের নোড়া সিং দিয়ে সব মোড়া, বাক্সে রাখা জল খায় গরুর দল। তাহলে এই সুন্দরবন থেকে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু সুন্দরবন ন্যাশনাল পার্ক। নোড়া থেকে আপনি পেয়ে যাবেন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। সিং থেকে কি পাওয়া যাবে? সিং থেকে পাওয়া যাবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। বাক্স থেকে পাওয়া যাবে বক্সার ন্যাশনাল পার্ক। জল থেকে তো আপনারা সকলেই জানেন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আর গরু থেকে আপনি পাবেন গরুমারা ন্যাশনাল পার্ক। তাহলে দেখুন তো, সুন্দরবনের যে 6টি ন্যাশনাল পার্ক রয়েছে যেগুলো আমরা মুখস্থই করতে পারি না, আমাদের অনেক জটিল মনে হয়, শুধুমাত্র এই একটি ছড়া পড়ে আমরা কীভাবেই সেটা মুখস্থ করে নিলাম নিমেষের মধ্যে। কত মিনিট টাইম লাগলো? হার্ডলি 30 সেকেন্ড। তাহলে আরেকবার ছড়াটি বলুন। সুন্দরবনের নোড়া সিং দিয়ে সব মোড়া, বাক্সে রাখা জল খায় গরুর দল। ক্লিয়ার হয়ে গেল। এভাবেই আমরা পরবর্তী যে 28টি রাজ্য আছে সেগুলো আমরা এইভাবেই একটার পর একটা ছড়া দিয়ে শেষ করব। তাহলে চলুন শেষ পর্যন্ত পাশে থাকুন। আমি আপনাকে কথা দিতে পারি যে আপনি এই ভিডিওটা দেখে যখন বেরোবেন ভিডিও থেকে, তখন কিছু একটা নতুন শিখে বেরোবেন। চলুন তাহলে তার পরের স্টেটে যাওয়া যাক। তার পরের রাজ্যটি কি না, তার পরের রাজ্যটি হলো ঝাড়খণ্ড। এবার এই ঝাড়খণ্ডেরও তো ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা আমরা অনেক সময় এতটা গুরুত্ব দিই না, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে কোন জায়গা থেকে এই হাজারিবাগ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, সেখান থেকে প্রশ্ন আসে, এবং বেটলিটা বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে এটা আমরা কীভাবে মনে রাখবো না, আমরা যদি এই ছড়াটি মনে রাখি তাহলে কিন্তু এটা আমরা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারবো। ছড়াটি কি না, ঝাড়খণ্ডের রাজার বেটা আছে হাজার। বেটা মানে কি ছেলে, এটা একটা গ্রামীণ ভাষা, আপনারা জানেন হয়তো। তাহলে ঝাড়খণ্ডের রাজার বেটা আছে হাজার। রাজা থেকে রাজাজি ন্যাশনাল পার্ক বা রাজা দেওয়ার ন্যাশনাল পার্ক, বেটা থেকে বেটলি ন্যাশনাল পার্ক, এবং হাজার থেকে পেয়ে যাবেন হাজারিবাগ ন্যাশনাল পার্ক। তাহলে দেখুন তো, ঝাড়খণ্ডটাও এবার ক্লিয়ার হয়ে গেল। চলুন তার পরের রাজ্য কি আছে সেটা এবার দেখে নেওয়া যাক। ঝাড়খণ্ডের পর তার পরের রাজ্য যেটা আছে সেটি হলো ছত্তিশগড়। এবার এই ছত্তিশগড়ে কোন কোন ন্যাশনাল পার্ক রয়েছে? এই যে ছড়া, ইন্দ্রাবতী দাস ক্যাঙ্গারু খাই ঘাস। তাহলে ইন্দ্রাবতী থেকে আপনি পেয়ে যাবেন ইন্দ্রাবতী বা কুত্রু ন্যাশনাল পার্ক। ক্যাঙ্গারু থেকে আপনি পেয়ে যাবেন ক্যাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক, এবং ঘাস থেকে আপনি পেয়ে যাবেন গুরু ঘাসি দাস ন্যাশনাল পার্ক। বেশ, ছত্তিশগড় একদম ক্লিয়ার হয়ে গেল। ছত্তিশগড়ের ন্যাশনাল পার্ক সম্পর্কে আমাদের আর কোনো ডাউট থাকলো না। তাহলে এই যে যে ছড়াগুলো আছে এগুলো আপনারা খাতাতে নোট ডাউন করে রাখুন। স্ট্যাটিক জিকের যে খাতাটা বানিয়েছেন সেখানে লিখে রাখুন। পরীক্ষার আগে শুধুমাত্র একবার রিভিশন দেবেন ছড়াগুলো, আর কিচ্ছু দেখতে হবে না। ন্যাশনাল পার্ক সম্পর্কে যাই প্রশ্ন আসবে আপনি পারবেন, এটা আমি কথা দিচ্ছি। চলুন তারপরের কোন রাজ্য রয়েছে সেটা দেখে নিন। তারপরের যে রাজ্যটি রয়েছে সেটি হলো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের ছড়াটি কি না, কিস্তি জমায় সেলিম হিমসিম খায় ডেনিম। কিস্তি মানে তো আপনারা সকলেই জানেন, সেলিম এবং ডেনিম তার দুই ভাই। কিস্তিকে জমায় না সেলিম, আর হিমসিম খায় কে? ডেনিম। তাহলে কিস্তি থেকে আপনি মনে রাখবেন কিস্তিওয়ার ন্যাশনাল পার্ক। সেলিম থেকে আপনি মনে রাখবেন সেলিম আলী ন্যাশনাল পার্ক। হিমসিম থেকে আপনি মনে রাখবেন হেমিস ন্যাশনাল পার্ক। এই যে হিম থেকে আপনি হেমিস ন্যাশনাল পার্ক মনে রাখবেন, এবং ডেনিম থেকে আপনি মনে রাখবেন দাচিগাম ন্যাশনাল পার্ক। এবার বিষয়টা হচ্ছে আমরা তো ন্যাশনাল পার্ক মনে রাখবো,
ছড়া পড়ে পড়ে, কিন্তু কোন ছড়াটা কোন রাজ্যের সেটা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য এই ছড়াটার মধ্যেই আরেকটি জিনিস লুকিয়ে আছে, সেটা দেখুন তো, এই যে কি লেখা আছে, জমায়। তাহলে এই বর্গীর জ আর ম দিয়ে কিন্তু আপনি জম্মু রিলেট করতে পারবেন। তাহলেই আপনি বুঝে যাবেন যে এটা জম্মুর ছড়া, জম্মুর জন্য এটা এফেক্টিভ, তাই না? চলুন তাহলে, ঠিক তেমনভাবে আমরা যে আগে যে ছড়াটি দেখেছিলাম সেটি হলো ছত্তিশগড়। ছত্তিশগড় আপনি কি করে মনে রাখবেন না? এই যে ইন্দ্রাবতী, ইন্দ্রাবতীতে দেখুন দয়ে রফলা আছে। তাহলে এই দয়ে রফলা আর ছত্তিশগড়ের তয়ে রফলা দুটো কিন্তু সিমিলার, রফলা। তাই এইভাবে আপনি এটা মনে রাখতে পারেন, তাই না? বেশ, তাহলে তারপরে কি আছে? তারপর যে বিষয়টি আছে সেটি হলো কর্ণাটক। তারপর আছে কর্ণাটক। এবার কর্ণাটকে কি কি ন্যাশনাল পার্ক আছে? না, কর্ণাটকে যেগুলো আছে সেগুলো আমরা জানবো এই যে এই ছড়াটি দেখে। ছড়াটি কি না, কুড়ে রাজীব ঘুমাই কোণে, অনসি রেখে পালাই বনে। কে কোণে ঘুমায় ঘরের কোণে? না, কুড়ে রাজীব। তাহলে কুড়ে থেকে আপনি পেয়ে যাবেন কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক। রাজীব থেকে পাবেন রাজীব গান্ধী, বা এর আরেকটা নাম আছে নাগরহোল ন্যাশনাল পার্ক। অনসি থেকে আপনি পেয়ে যাবেন অনসি ন্যাশনাল পার্ক, এবং বনে থেকে দুটো ন্যাশনাল পার্ক পাওয়া যায়। বনে কারা থাকে? বাঁদর থাকে, এবং বনে গেলে আমরা কিন্তু বন্দি হয়ে যাই। তাহলে বন থেকে আপনি পাবেন বন্দিপুর ন্যাশনাল পার্ক এবং বানেরঘাট ন্যাশনাল পার্ক। সে তো বুঝলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কি করে বুঝবো যে এটা কর্ণাটক? এই যে কোণে লেখা আছে দেখুন, তাহলে কোণে ক এবং দন্তের ন আছে, সেখান থেকে আপনারা কিন্তু রিলেট করতে পারেন যে এটি হলো কর্ণাটক রিলেটেড ছড়া। চলুন তাহলে পরের স্টেট কি আছে। আচ্ছা, এরপর যে রাজ্যটি রয়েছে সেটি হলো আসাম। তাহলে আসামেও বিভিন্ন বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে, সেগুলো আমরা কিন্তু মনে রাখতে পারবো শুধুমাত্র এই ছড়াটি একবার রিডিং পড়ে। তো এই যে আপনি ছড়াগুলো পড়েছেন, এগুলো কিন্তু খাতাতে যদি না লিখে রাখেন তাহলে কিন্তু এগুলো ওই ভিডিও দেখেই পড়া হবে। তাই খাতাতে যদি আপনি নোট ডাউন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে আর বারবার আমার ভিডিওটা খুঁজতে হবে না। এবার যদি আমার ভিডিও দেখেন সেটা ভালোই হবে, কিন্তু সেটা সময় নষ্ট হবে পরীক্ষার আগে বিশেষ করে। তাহলে দেখুন তো, আসামের ন্যাশনাল পার্কগুলো আমরা কীভাবে মনে রাখবো? না, এই ছড়াটি যদি আমরা পড়ি যে আসামের কাজী মানা করেছে আজি ওরাং শেখকে নামাজ পড়তে। তাহলে আসামের কাজী, কাজী মানে যারা মৌলানা হয়, তাহলে আসামের কাজী মানা করেছে আজি ওরাং শেখকে নামাজ পড়তে। তাহলে এটা তো কোনো বিষয়ই না, আসাম থেকে আপনি তো আসাম রিলেট করতে পারছেনই। চলুন তাহলে বাকি যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলো কীভাবে রিলেট করবেন সেটা দেখুন আগে। তাহলে কাজী থেকে আপনি কী পাবেন? কাজী থেকে আপনি পাবেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, পেয়ে গেলেন, একটা ক্লিয়ার। আচ্ছা, এবার মানা থেকে আপনি কি পাবেন? মানা করেছে আজি, আসামের কাজী মানা করেছে আজি, মানা থেকে আপনি পেয়ে যাবেন মানস ন্যাশনাল পার্ক, দুটো ক্লিয়ার। ওরাং থেকে আপনি পাবেন ওরাং ন্যাশনাল পার্ক, তিনটে ক্লিয়ার। শেখ থেকে আপনি পাবেন ডিব্রু সিখওয়া ন্যাশনাল পার্ক, এবং নামাজের এই নাম থেকে আপনি পাবেন নামেরি ন্যাশনাল পার্ক। তাহলে দেখুন তো, আসামও হয়ে গেল। তাহলে আমরা এখনও পর্যন্ত 6টি রাজ্যের ন্যাশনাল পার্ক কিন্তু নিমেষেই মুখস্থ করে ফেললাম, কোনো রকম মাথার ওপর জোর না দিয়ে শুধুমাত্র ছড়াগুলো পড়ে মুখস্থ করে ফেললাম। তাহলে এরকমই আরও যে 28টি রাজ্য রয়েছে তাদেরও একটা কিন্তু নির্দিষ্ট ছড়া আছে, একটা ভিডিওতে সেগুলো আনা সম্ভব নয়। সেজন্যই আমরা পরবর্তী পার্টে বাকি ভিডিওগুলো আনবো। আশা করি আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন, এখনও পর্যন্ত আপনারা যে যে ন্যাশনাল পার্কগুলো মুখস্থ করেছেন, এবার দেখা যাক আপনাদের সেই ন্যাশনাল পার্কগুলো মনে আছে কি না। তাহলে চলুন তো আমরা এবার বিগত বছরের কয়েকটা প্রশ্নপত্র সলভ করি। এগুলো এসেছে বিগত বছরের বিভিন্ন জায়গায়, এসএসসি জিডি বা এসএসসি এমটিএস সিএইচএসএল, প্রাইমারি টেস্ট এসএলএসটি, এগুলোতে আসে। এবার এই যে যে আপকামিং পরীক্ষাটা আসছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেখানেও কিন্তু এই যে এই প্রশ্নটি আপনি দেখতে পেয়েছেন, এই প্রশ্নটি কিন্তু এসেছিল। তাহলে এবার আমাকে বলুন তো প্রথম প্রশ্নের উত্তর কী হবে? প্রথম প্রশ্নটি হলো কোন ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত? তাহলে জম্মু কাশ্মীর মানেই আপনার মাথায় কোন ছড়াটা খেলা করবে? হ্যাঁ, কিস্তি জমায় সেলিম, হিমসিম খায় ডেনিম। তাহলে দেখুন তো, জলদাপাড়া কি হবে? হবে না। শিমলিপাল হবে না। ইন্দ্রাবতী হবে না। তাহলে ডেনিম মানে কে?
দাচিগাম ন্যাশনাল পার্ক। তাহলে উত্তর হয়ে গেল দাচিগাম ন্যাশনাল পার্ক। হয়ে গেল একটা সলভ। দ্বিতীয় প্রশ্নে যেটা রয়েছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা আমি বলবো না, এটা আমি ছড়াও বলবো না, এটা আপনারা বলবেন। আপনারা ছড়া রিকল করবেন এবং কমেন্ট সেকশনে উত্তর দিবেন। দেখি আপনাদের মধ্যে কে সঠিক উত্তর দিতে পারে। 3 নম্বর যে প্রশ্নটি সেটি হলো, বেটলি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বেটলি কর্ণাটক, কর্ণাটকের ছড়াটা মনে করুন, পশ্চিমবঙ্গের ছড়া মনে করুন, জম্মু কাশ্মীরের মনে করুন এবং ঝাড়খণ্ডে মনে করুন। এবার এই মনে করার পর যে ছড়ার সাথে ম্যাচ হবে আপনি কিন্তু সেটাই টিক চিহ্ন দেবেন। পরীক্ষার হলেও সেম জিনিস করবেন। তাহলে বেটলিকে, না ঝাড়খণ্ডের রাজার বেটা আছে হাজার, তাহলে বেটলি থেকে আপনি কী পাবেন? বেটলি কোথায় অবস্থিত? না এটি হলো ঝাড়খণ্ডে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক। বেশ, তারপর যে ন্যাশনাল পার্কটি রয়েছে যেটি সব গুরুত্বপূর্ণ আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য, সেটি হলো, নিম্নলিখিত কোন ন্যাশনাল পার্কটি পশ্চিমবঙ্গে অবস্থিত? তাহলে কোন ন্যাশনাল পার্কটি পশ্চিমবঙ্গে অবস্থিত? কাজিরাঙ্গা? একদমই নয়। ইন্দ্রাবতী? মোটেই নয়। বেটলি? মোটেই নয়। বা বেতলা? একই নাম, মোটেই নয়। তাহলে কোনটি? জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তাহলে এই যে প্রশ্নটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়েছি, কমেন্টে আপনারা উত্তর দিন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের মধ্যে কে সঠিক উত্তর দিতে পেরেছেন। তাহলে এটা আপনাদের HW থাকলো। কেমন? এর সঠিক উত্তরটি আমি পরের ভিডিওতে বলে দেবো। ঠিক আছে? তাহলে পরবর্তী ভিডিওতে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব? না পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে স্টেটগুলো রয়েছে সেগুলোর ন্যাশনাল পার্ক ট্রিক্সও আলোচনা করব। তাই এই ভিডিওটির পার্ট 2 পাওয়ার জন্য আপনারা কমেন্ট করুন যে উই নিড পার্ট 2 অফ ন্যাশনাল পার্ক। ওকে, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের যে এক্সাম অরবিট ইউটিউব চ্যানেলের ফ্যামিলি রয়েছে তার সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।